মনেরও বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না। পুষ্পর মন খারাপ। এই মন খারাপ কাটানোর জন্যই শিলা আউলা ঝাউলা গানের কলি গাইছে। হিজুল গাছের নিচে এসেই শিলা চুপ হয়ে যায়। শিমুল ভ্রুকুচকে তার দিকেই তাকিয়ে আছে। শুনে ফেলল না তো? পুষ্প আর শিলা মাথা নিচু করে চলে যায়। কিছু দূর গিয়ে শিলা বলল, আচ্ছা, এই শিমুল ভাইয়ের কাহিনী কি রে? পুষ্প কপাল কুঁচকে বলল, কিসের কাহিনী? এই রাত 12টায় দেখা করার মানেটা কি? পুষ্প নিজেও এর মানে বের করতে পারছে না, তাই মাথা নেড়ে বলল। আমি জানি না। শিলা বলল, পুষ্প এমন নয় তো, শিমুল ভাই তোকে পছন্দ করে। শিলার কথা শুনে পুষ্পর চোখের তারায় খেলে যায় একরাশ ভয়। এমনটা সে কখনো ভেবেই দেখেনি। আর আদৌ কি সম্ভব? কি বলিস উল্টোপাল্টা কথা? উনি কিভাবে আমাকে পছন্দ করবে? তুই একটা গাধি, কিছুই বুঝিস না। কি বোঝাবো? শিলা পুষ্পর হাত ধরে বলল, ছেলেদের চোখের দিকে তাকালেই বোঝা যায়, তাহলে তুই কেন বুঝিস না? পুষ্প মাথা নেড়ে বলল, আমি কখনো ওনার চোখের দিকে তাকাই না, ভয় লাগে। তাহলে কখনো বুঝতে পারবি না, ছেলেদের মুখে থাকে এক কথা, চোখে থাকে আর এক কথা। পুষ্প চুপ করে ভাবে, কিছু বলে না। শিলাই আবার বলে, আজকে কলেজ থেকে আসার পথে দেখবি। পুষ্পর মন দুলে ওঠে ভয় ভয় বাতাসে। সে সিদ্ধান্ত নিল আজকে দেখবে। দুপুরে তিয়াস কলেজে এসে শিলাকে নিয়ে যায় মামার বাড়ি যাবে বলে। পুষ্প সারাদিন এটাই ভাবে, আসলে কি শিমুল তাকে পছন্দ করে? একা একা শিমুলের সম্মুখীন হতে খুব ভয় হচ্ছে। হিজুল গাছের কাছে গিয়ে দেখে আজকে শুধুমাত্র শিমুল বসে আছে। পুষ্প যেতে যেতে শিমুলের দিকে তাকায়। দুজনের চোখ একসাথে মিলে যায়। শিমুলের চোখের ভাষায় নেই কোনো রুক্ষতা, সেখানে ফুটে আছে মুগ্ধতা, যা খুবই স্পষ্ট। পুষ্পর কচি মন কেঁপে ওঠে। অন্তরে দোলা দেয় বন্য বাতাসের মাতাল হাওয়া। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবার পেছন ফিরে তাকায়। শিমুল উঠে দাঁড়িয়ে চট করে পা ফেলে প্রায় কাছে চলে এসেছে। পুষ্প জলদি চলে যেতে চাইলে শিমুল সামনে এসে দাঁড়ায়। পুষ্প শ্বাস ঘন হয়ে আসে, বুকের কাঁপন বাড়ে। যদি তার সন্দেহ ঠিক হয় তাহলে না, আর ভাবা যাচ্ছে না। দম আটকে আস্তে করে বলল, বাড়ি যাব। শিমুলের কণ্ঠে আজ বসন্ত বাতাসের রেশ লাগানো দোলা। কিন্তু বসন্তের কোকিল যে তার দিকে না তাকিয়ে আশেপাশের পরিবেশ দেখতেই ব্যস্ত। কেন তাকায় না? পাখির মনেও কি বসন্তের দোলা লেগেছে? তাই কি বন্দি হতে এত আপত্তি? মাতাল মাতাল চাহনিতে মাদকতা মিশিয়ে বলল, এত তারা কিসের? আগে আমার দিকে তাকা। পুষ্পর চোখের পাতা ভারী হয়ে আসে। শিমুলের কণ্ঠে কোমলতা এই প্রথম শোনা হলো। তা শুনেই অবুঝ মন ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। পুষ্পর সন্দেহ ঘরতর হয়, কিন্তু এত বড় শিমুল কিনা তাকে পছন্দ করে? শিমুলি আবার ডাকে, দেখ। পুষ্প মিনমিন করে বলল। কি দেখাবো? শিমুল সহজভাবেই বলল। আমাকে? পুষ্প মাথা তুলে তাকায়। ভয়ে অস্বস্তিতে গলা শুকিয়ে আসছে। শিমুলের শান্ত চুপচাপ মুখটা আজকে অন্য দিনের চেয়ে আলাদা। এমন আলাদা শিমুলকে সে আগে কখনো দেখেনি, কিংবা দেখার চেষ্টাই করেনি। শিমুল মাথা দুলিয়ে বলল, শরীর ভালো লাগছে? পুষ্প মাথা দুলায়। তোর ফোন নাই? না। ফোন চালাবি? না। শিমুল হাসি। আচ্ছা, সকালে শিলা একটা গান গেয়েছিল না, ওইটা আবার গাতো। শিলার বলা গানটা পুষ্প পারে, কিন্তু শিমুলের কাছে কিভাবে এমন একটা গান গিয়ে শোনাবে?
কোনো ছেলেকে গান গেয়ে শোনানোর অভিজ্ঞতা পুষ্পর নেই। আর যদি হয় এমন গান আর শ্রোতা স্বয়ং শিমুল, তাহলে জীবনেও না। মাথা নেড়ে বলল। আমি পারবো না। শিমুল যেন জানে পুষ্প গানটা পারে, জোর দিয়ে বলল। তাড়াতাড়ি গা। অনেক অনুনয় বিনয় করেও কোনো লাভ হলো না। শিমুল গান শুনবেই, গান না গিয়ে এখান থেকে যেতে দেওয়া হবে না। কেউ দুজনকে একা একা কথা বলতে দেখলেই সমস্যা হবে। পুষ্প চোখ খিচে বন্ধ করে খুব আস্তে করে গায়। মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইলো না। পুষ্প এতটুকু বলেই থেমে যায়। থামে না শিমুলের বেপরোয়া ইচ্ছা। সে ঠোঁট চেপে হেসে বলে। তারপর? পুষ্প লজ্জা লাগছে। হঠাৎ করেই যেন শিমুলকে বেশ লজ্জা লাগছে। দম আটকে বলল। ফুলের মধু খাইলো না। শিমুল দুহাত পকেটে ঢুকিয়ে এক পা এগিয়ে বলে। আচ্ছা, এই গানটার মানে বুঝছিস? পুষ্প আর এক মুহূর্ত দাঁড়ায় না, এক দৌড় দেয় বাড়িতে। শিমুল যত লজ্জা দেবে এটা তার কল্পনার বাহিরে ছিল। শিমুলের মুখে আজ বিস্তর হাসি। যে মেয়ে কখনো চোখ তুলে তাকায় না, সে কিনা চোখে চোখ রাখলো, আবার ফিরেও তাকালো। বুকে শিরশিরানি দল লুটুপুটু খায়। অপেক্ষার প্রহর তবে শেষ হচ্ছে। আচ্ছা, গানটার মানে কি পুষ্প জানে? শিমুল হাসে, জিতে যাওয়া হাসি। বাড়িতে পুষ্পর ব্যাপারে কেউ জানে না, জানলে ঝড় বয়ে যাবে, এটা শিমুলের জানা। কিন্তু তার মন তো কোনো ঝড় তুফানের পরোয়া করে না। মনটা যে বড়ই অবাধ্য, স্রোতের বিপরীতে চলতে পছন্দ করে। এই অবাধ্য অশান্ত মন নিয়ে শিমুল খুব যন্ত্রণায় আছে। যখন তখন পুষ্পকে কাছে পাবার আকাঙ্ক্ষায় শরীরকে বিষিয়ে তোলে। কিন্তু শিমুলের পাখি যে এখনো ছোট বাবুই সোনা, তার যে এখনো লাল নীল বিষ ব্যথার সাথে পরিচয় হয়নি। তখন মনটা খেকিয়ে বলে, পরিচয় হয়নি তো কি হয়েছে? তুই পরিচয় করাবি, বুঝাবি, শিখাবি, স্বাদ লাগিয়ে নেশা বাড়াবি। শিমুল তখন মুচকি হাসে। পাগলামের বয়স তার হয়েছে, পুষ্পর হয়নি। কিন্তু ইদানে পুষ্প যেন তরতরি বড় হয়ে গেছে, চোখে লাগার মতো। আর আজকে বাবুই নিজেই চোখে চোখ রেখেছে। শিমুল তার মনে উল্টাপাল্টা ঝড় লাগিয়ে বাড়িতে যায়। একতলা বাড়ির বারান্দায় যাওয়ার পরেই ছুটে এসে ছন্নছাড়া বালিকা শিমুলের বুকে ঝাঁপিয়ে পড়ে। শিমুল চোখ বন্ধ করে নেয়। পুষ্পর কেমন ছটফট লাগলো। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। রাতে ঠিকঠাক ভাতও খেতে পারেনি। শিমুলের মাতাল চোখের তীরতীরানো বাতাস যেন তাকে আঁকড়ে ধরে আছে। এই মাতাল বাতাসের তোড়েই কিনা পুষ্পের সারা শরীর অবশ হয়ে আসে। চোখ ঝিনঝিন করে যন্ত্রণা বেড়ে যায়। অবুঝ মনটা কেন জানি চাইছে শিমুলের সান্নিধ্য, একটু চোখের দেখা। আজকেও কি শিমুল বেপরোয়া আবদার নিয়ে দেখা করতে বলবে? নিজের মনে সুপ্ত অভিলাষে পুষ্প নিজেই লজ্জিত হয়। শিমুল তাকে কখনোই বলেনি ভালোবাসে। পুষ্প কিনা এসব ভেবে ফেলেছে। এই তো আজকে সকালেও কত ঘৃণা করত এই রাগে ছেলেটাকে। কিন্তু এখন মনের দেয়ালে শিমুল লেপটে গেছে। শিমুল শিমুল জপে পুষ্পর ঠোঁটে হাসি ফুটে। এইসব ছাইপাশ ভাবতে ভাবতেই পুষ্প ঘুমাতে পারে না। পুষ্পর নাকের পাটাতন ফুলে ওঠে। এ কোন জ্বালা হলো? এত খারাপ লাগছে কেন? শিমুল কি তাকে তাবিজ টাবিজ করলো নাকি? ভেতরটা জ্বলছে যে। পুষ্প অন্ধকারে জাগর চোখ মেলে তাকিয়ে থাকে। তার মন বলছে আজকেও সর্বনাশা মানুষটা আসবে। এই কারণে পুষ্প ঘুমাতে পারে না, বিছানায় ছটফট করে। মুজিব হাওলাদারের এক ছেলে এক মেয়ে, যুগ যুগ ধরে রাজনীতি করে আসছে। গ্রামে দাপট বেশ করা। ছেলের নাম শওকত হাওলাদার, মেয়েটার নাম আসমা। গ্রামে যেমন দাপট দেখায়, ঘরের মানুষকেও তেমনই শাসনে রাখে। মুজিব হাওলাদারের স্ত্রী পেশকারা বেগম বেশ অহংকারী আর রাগী ধরনের মহিলা।
উনি যা বলে তাই সবাইকে শুনতে হয়, বিশেষ করে শওকত হাওলাদারের স্ত্রী রাবেয়া। রাবেয়া নিজেও এখন শাশুড়ি হবার সময় হয়ে গেল, কিন্তু পেশকারার কথার তেজ এখনো কমেনি। কথার তোরে কাদায় ক্ষণে ক্ষণে। আসমার বিয়ে হয়েছে শহরে। আসমার এক মেয়ে, এক ছেলে। মেয়ে সুইটি, বয়স 21, এবার অনার্সে পড়ছে। ছেলে রাতুল, এবার 10-এ পড়ে। আজকে বিকালে সবাই গ্রামে বেড়াতে এসেছে। সুইটি শিমুলকে পছন্দ করে, শুধু পছন্দ বললে ভুল হবে, মারাত্মক ভালোবাসে। শিমুলকে কখনো বলা হয়নি, কিন্তু সুযোগ পেলেই যখন তখন শিমুলের গা ঘেঁষে দাঁড়ায়, প্রেমিকার মতো লেপটে যায়। আজকে দুপুরে এসে যখন শিমুলকে পেল না, সুইটির মন ভীষণ খারাপ হয়েছিল। বিকেলে বাইকের শব্দ শুনেই দৌড়ে বাইরে গিয়ে শিমুলকে পায়, আর অমনি জাপটে বুকে পড়ে। শিমুলের ফুরফুরে মন মুহূর্তেই থমথমে হয়ে যায়। এই লজ্জাহীন মেয়েটাকে তার এই জন্যই পছন্দ না, যেন শিমুল তার প্রেমিক লাগে, যখন তখন বুকে ঝাঁপিয়ে পড়তে হবে। বেড়া থাকবে লজ্জার গায়ে মেঘে, আর এই মেয়ে অসহ্য। নেহাত তার দাদা, বুবু আর আব্বার জন্যই সুইটিকে কিছু বলে না। ওনাদের আবার চোখের মনি হলো সুইটি। শিমুল সুইটিকে টেনে সরায়, মুখটা গম্ভীর করে বলে, ক্লান্ত লাগছে, সর। সুইটি শিমুলের সাথে হাঁটতে হাঁটতে বলল, সেই কখন এসছি, তুমি কই ছিলে? শিমুল উত্তর দেয় না, গলা ছেড়ে তার মা রাবিয়াকে ডাকে। আম্মা, আম্মা, ঠান্ডা পানি দাও। রাবিয়া ফ্রিজ থেকে পানি এনে দেয়। শিমুল বিরক্তিতে গলা তিতো করে বলে, আম্মা, আমি এখন রেস্ট নিব, আমাকে কেউ যেন না ডাকে। রাবিয়া ছেলের কথার মানে বুঝে। সুইটিকে শিমুল একদমই পছন্দ করে না। সুন্দরী হলে কি হবে, লাজ লজ্জাহীন মেয়ে পছন্দ করার মতোই না। রাবিয়া নিজেরও পছন্দ না। শিমুল হনহন করে রুমে চলে যায়। সুইটি কাঁদো কাঁদো গলায় বলল, শিমুল ভাই এমন কেন মামিমা? রাবিয়া হেসে বলল, আরে সারাদিন এখানে সেখানে যায়, ক্লান্ত হয়ে পড়ে, বুঝিস না? কালকে ভালো করে কথা বলবে। সুইটির মুখে হাসি ফুটে। এবার শিমুলকে মনের কথা বলতেই হবে। সন্ধ্যা পেরিয়ে রাত নামে। শিমুলের বুকটা প্রিয়তমার কাছে যাওয়ার জন্য চিনচিন করে। বিছানা আঁকড়ে পড়ে থেকেও রেহাই পায় না। শরীর মন দুটোই বিষিয়ে গেছে। অসহ্য দহনে মনে তোলপাড় হয়। চোখগুলো খুঁজছে প্রিয় মুখটা, প্রিয় চোখগুলো, যে চোখ আজকে তার অন্তর খুঁচিয়ে খুঁচিয়ে প্রেমে পড়া মনটাকে আরো কাতর করে দিয়ে গেছে, নিঃশ্বাস করে দিয়েছে বেসামাল। মোবাইল হাতে নিয়ে পুষ্পর ছবিগুলো দেখে, কিন্তু তৃষ্ণা মিটে না, বরং বাড়ে। মেয়েটা চোখ দিয়েই এভাবে খুন করে দিল। মন দিয়ে খুন করলে শিমুলের অবস্থা কি হবে? শিমুল মোবাইলের স্ক্রিনে চুমু খায়। নিজেকে শান্ত করতে স্ক্রিনে কিছুক্ষণ ঠোঁট লাগিয়ে রাখে। আচ্ছা, ছবিতে চুমু খেলে কি মানুষটা বুঝতে পারে? পারে না হয়তো। পারলে পুষ্প লজ্জায় আর কখনোই শিমুলের সামনে আসতো না। শিমুল যে প্রচুর অগোছালো কথা বলে ছবির সাথে, আদরে আদরে ভরিয়ে দিতে চায় ছোট বাবুইকে। শিমুল মোবাইল একপাশে রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকে। কোনোভাবেই ঘুমাতে পারে না। চোখের পাতায় ঘুম আসে না। এতদিন নিজেকে সামলালেও আজকে যেন পুষ্পর তাকানোতে তার মনটা অসুস্থ হয়ে গেল। রাত 2টার দিকে উঠে বসে। প্রেমে পড়লে মানুষ পাগল পাগল কাজগুলোই করে। শিমুলও তাই করলো। কালো গেঞ্জি গায়ে চাপিয়ে সিগারেট লাইটার হাতে বেরিয়ে পড়ল নিঃশব্দে। শিমুলদের বাড়ি থেকে পুষ্পদের বাড়ি আসতে 20 মিনিট লাগে। শিমুল এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। পুষ্পের মোবাইল নেই, কিভাবে যোগাযোগ করবে? মিনিট 5 পায়চারি করে ভাবে। হাতের সিগারেট ফেলে পুষ্পর রুমের জানালায় টোকা দেয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও কয়েকবার টোকা দেয়। ফিসফিস করে ডাকে, পুষ্প, এই পুষ্প। পুষ্প সজাগ ছিল। জানলায় টোকা শুনে বিছানায় উঠে বসে। জানালার টোকাগুলো যেন বলছে শিমুল এসেছে। পুষ্প কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তখনই শিমুলের ফিসফিস করে ডাক শুনতে পায়। পুষ্প লাইট জ্বালায় না,
তাদের বিল্ডিংটা টিনের চালা, লাইট জ্বালালে বোঝা যায় পুষ্পর মা রোকসানা বেশ চালাক চতুর মহিলা, সন্দেহ করে বসবে। পুষ্প অন্ধকার হাতড়ে জানালার কাছে যায়, ফুটি করে স্টিলের জানালার একটা পার্ট খুলে দেখে ভরা জ্যোৎস্না গায়ে শিমুল দাঁড়িয়ে আছে। ফর্সা গায়ে চাঁদের আলোয় দাঁড়ানো পুরুষটাকে পুষ্পর মনে হলো শিমুল খুব সুদর্শন, নজর কাড়া শরীর, কাটা কাটা চেহারা। শিমুল পুষ্পকে দেখে জানালা ঘেঁষে দাঁড়ায়, ফিসফিস করে বলে, একটু বাইরে আয়। এত রাতে বাইরে আসবো না। শিমুলের ঠোঁট নাড়িয়ে খুব আস্তে বলল। প্লিজ। পুষ্প শিমুলের চোখে চোখ রাখে, এত কাতর স্বরে কেন অনুরোধ করছে। তারপর মন্ত্রমুগ্ধের মতো জানালা আটকে দরজা খুলে বেরিয়ে পড়ে। মা বাবা জানতে পারলে জ্যান্ত পুঁতে ফেলবে, এই ভয়টা বুকে নড়ে ওঠে। অজানা টানে ধীর পায়ে গিয়ে শিমুলের সামনে দাঁড়ায়। পুষ্পকে দেখে শিমুল চোখে হাসে। শিমুল চুপচাপ অনেকক্ষণ সামনের এলো চুলের মেয়েটাকে মন ভরে দেখে। পুষ্পকে ছুঁয়ে দেওয়ার পাগলা ইচ্ছা হাতের নখে গিয়ে শীর্ষানি দেয়। শিমুল দুহাত ট্রাউজারে ঢুকিয়ে ফেলে। মেয়েটাকে বুঝে সামনে দাঁড়ানো শক্ত সামর্থ্য ছেলেটার ভেতরটা প্রেমের আগুনে জ্বলছে। বাবুটা তাকাচ্ছে না কেন? শিমুল খুব আস্তে করে বলল, আমার দিকে তাকা। পুষ্প মাথা নেড়ে না করে। ওই চোখ জোড়ায় নেশার ছড়াছড়ি, যেখানে তাকালেই পুষ্পর নরম মন দিশেহারা হয়ে পড়ে। নিচের দিকেই তাকিয়ে থাকে। শিমুল নিচু স্বরেই ধমকে ওঠে, এত রাতে এসেছি, তাকাবি না কেন? তাকা। পুষ্প তাকায়। আজকে তার সাথে এগুলো কি হচ্ছে? কল্পনার বাহিরে কাজগুলোই আজকে হচ্ছে। এই যে শিমুলের চোখে অন্য কথার মনের ব্যথার ছড়াছড়ি, তাকে পুষ্প বুঝে না? খুব বোঝে। মেয়েদের এগুলো শেখাতে হয় না, এমনিতেই শিখে যায়। পুরুষের চোখের কথা বুঝে নেয়। ছোট্ট পুষ্প শিমুলের চোখের বিবশ হওয়া কথা আর নিতে পারে না। মাথা নিচু করে বলল, কেন ডেকেছেন? শিমুল কোনো কথা বলে না। সে কথার তালে তালে নড়াচড়া করা ঠোঁটগুলো দেখতেই ব্যস্ত। তারপর হঠাৎ আবিষ্কার করলো তার পাগলা মনের অন্য কিছু ইচ্ছে হচ্ছে। শিমুল নিজেকে সামলে পিছু হটে বলল, ঘরে যা। এটা বলে হনহনিয়ে রাস্তায় নেমে পড়ে। পুষ্প পেছন থেকে অপলক দেখে শিমুলের চোখের ভাষা কি সত্যি। কিন্তু এর পরের দিনের চিত্রে পুষ্পর মনটা বিষিয়ে গেল। চোখে জমলো পানি। শিমুল খুবই সুন্দরী একটা মেয়েকে বাইকে নিয়ে কোথাও যাচ্ছে। মেয়েটা খিলখিল করে হাসছে আর পেছন থেকে শিমুলকে দুই হাতে আঁকড়ে ধরে আছে। আঁকড়ে ধরার ভঙ্গিমাটা খুবই বাজে, কিন্তু শিমুলের মুখেও যে হাসি। পুষ্পর ছোট কুচি ফিনিক্স পাখির মতো তুলতুলে মনটা ভেঙে গেল। ঠোঁট কেঁপে উঠে মনে মনে বারবার বলল, চোখের ভাষা কি সবটাই মিথ্যে ছিল? সবটা। পুষ্পর কলেজ ছুটি হয়। সে ভেবেছিল শিমুলকে হিজল গাছের নিচে পাবে, কিন্তু না, আজকে শিমুল গাছের নিচে নেই। পুষ্পর মন খারাপ হয়। তার অজান্তেই তার মনটা শিমুলকে খুঁজে। পুষ্প রাতে নিজেই নিজেকে বুঝায় যে মেয়েটা হয়তো শিমুলের বোন হয়, প্রেমিকা নিয়ে তো আর গ্রামে ঘুরবে না। পুষ্পের ভেতর থেকে তার বিবেক বলে, পুষ্প, তুই কি শিমুলের প্রেমে পড়ে গেলি? কোন মেয়ে নিয়ে ঘুরছে এটা এত ভাবছিস কেন? ওই রাগের ষাঁড়ের জন্য তোর মন এত পড়ছে কেন? শিমুল কি তোকে বলেছে ভালোবাসার কথা? বলেনি তো, তাহলে এত জ্বালা পোড়া কেন? পুষ্প কাঁথা দিয়ে মুখ ঢাকে। কথাগুলো একদম সত্যি, কিন্তু মনকে বোঝাতে অক্ষম। পরের দিন পুষ্প কলেজে যাওয়ার পথে মনে মনে শিমুলকে খুঁজে। কিলা তার মতো গল্প করলেও পুষ্প ভিতরে ভিতরে ছটফট করে, কই গেল শিমুল? অশান্ত মন নিয়ে পুষ্প 3 দিন কাটায়। 4 দিনের মাথায় শিলাকে বলে, শিলা, শিমুল ভাইয়াকে আর দেখছি না, কই গেছে রে?
পুষ্পর মুখে শিমুলের নাম শুনে শিলা অবাক হয়ে তাকিয়ে বলে, ভূতের মুখে রাম নাম, কি ব্যাপার বান্ধবী? কি ব্যাপার? রহস্য রহস্য গন্ধ পাইছে। টিনার কথায় পুষ্প মাথা ঝুঁকিয়ে হেসে বলল, দেখছি না তাই জিজ্ঞাসা করলাম, কোনো ব্যাপার ট্যাপার নেই। শিলা তিয়াসের মুখে শুনেছে শিমুল ঢাকা তার ফুপুর বাসায় গেছে। ভাইয়ার কাছে শুনেছি শিমুল ভাই ঢাকা গেছে ফুফুর বাসায়। পুষ্প কিছুক্ষণ চুপ থেকে কিছু ভাবলো, তারপর বলল, আগামীকাল। কি